চোখের দেখায় অনেক সময় আমরা অনেক কিছু কিনে ফেলি। শীতের পিঠাগুলো কেন পরিবারের সবাইকে ছাড়া একদমই খাওয়া যায় না? মাকে ছাড়া কি কেউ পছন্দের পিঠা তৈরি করে খাওয়া? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাপস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা মিনি ভ্লগ। কোনো কারণ ছাড়া হঠাৎ করে দেখেছি আমার ভোরবেলা ঘুম ভেঙে যায় আর চারিপাশ একদম অন্ধকার, তবে মিটিমিটি কিছু আলো দেখা যাচ্ছে। তবে আকাশটা অনেক বেশি পরিষ্কার, তেমন কোনো কুয়াশাই ছিল না। আর এরপরে তো প্রচন্ড রোদ উঠে যায়। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে 12টার দিকে আবারও একটু চা বিস্কিট খেয়ে নিলাম। কেন জানি না হুট করে প্রচন্ড ক্ষুধা লেগে যায়, বাট কি খাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। এই তো শীতকাল কিন্তু এখন প্রায় শেষের দিকে, তাই শীত শেষ হওয়ার আগে শীতের পিঠা খেতে হবে। আর শীত শেষ হয়ে গেলে পিঠা খেতে একদমই ভালো লাগবে। বাসার সবাই একসাথে হয়েছে, তাই এখন আজকে মা পিঠা তৈরি করবে। তার মধ্যে সবচেয়ে আমার পছন্দের পিঠাটাই আজকে বানানো হচ্ছে। বেশ কিছুদিন হয়ে গেছে মাকে বলছিলাম যে এবার তো আমার পছন্দের পিঠাটা তৈরি করে খাওয়া। তবে এই দিক থেকে মাও সময় পাচ্ছিল না, আর পিঠা তৈরি করা একটু কষ্টের কাজ, যেটা হচ্ছে একা করতে একটু বেশি কষ্ট হয়। আমি হচ্ছে তো মাকে সময় দিতে পারছিলাম না, তাই আমার পছন্দের পিঠাটা খেতে একটু লেট হয়ে গেল। আজকে আমার পছন্দের পিঠাটা তৈরি করে দিচ্ছে মা। ছাড়া না এই টাইপের আবদার গুলো সবার কাছে করা যায় না, আর আপনার এই টাইপের আবদার সবাই কিন্তু পূরণও করবে না। পছন্দের খাবার, পছন্দের জিনিস এগুলো মায়েরাই মনে রাখে, আর মায়েরাই কিন্তু এগুলো আমাদের জন্য তৈরি করে দেয়। দুধের পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, এই পিঠাগুলো তো হয়েই থাকে, তবে কুলি পিঠাটা একটু কমই বানানো হয়। আমার আবার এই কুলি পিঠাটা অনেক বেশি পছন্দ, মানে দুধ কুলি। এছাড়াও ঝাল ঝাল মাংস পিঠা, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে অন্য পিঠার তুলনায়। এই পিঠাটা বানানোর একটাই সমস্যা যে এটা নারকেল কুড়াতে হয়, এখানে একটা এক্সট্রা সময় লাগে, তারপর একটু বানানোর একটা প্রিপারেশন থেকে যায়। এই জন্য এই পিঠাটা না সচরাচর বানানো হয় না। যেহেতু অন্যদিকে অন্য পিঠা তৈরি করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, তার সাথে এই পিঠাটা তৈরি করতে একটু বেশি সময় লেগে যায়। যদিও আজকে অনেক ব্যস্ত থাকার পরে আমি আর মা ডিসাইড করলাম যে আজকে পিঠাটা যে কোনো ভাবেই তৈরি করব। তাই মা সকাল থেকে আসলে অল্প অল্প করে সব কাজ করে নিচ্ছিল। একসাথে যদি সবগুলো করতে নিত তাহলে আসলে রাতেও এই পিঠা বানানো শেষ হতো না। তাই একবার নারকেল কোড়ানো, আবার একটা সময় গিয়ে নারকেলটা পিঠার জন্য তৈরি করা, এটাকে আবার গুড় দিয়ে রান্না করতে হবে, তাছাড়া ভালো লাগবে না। পিঠা তৈরি করতে করতে প্রায় রাত হয়ে যায়। সাথে বেশ কিছু সবজি দিয়ে তৈরি করেছিলাম এই পিঠাগুলো, যেহেতু অলরেডি সবজি ছিল বাসায়, তাই ভাবলাম যে যেহেতু আটা বেঁচে গেছে ওটা দিয়ে এই সবজি পিঠা তৈরি করে ফেলি। দুধগুলি বানানোর পরে কিছু নারকেলও বেঁচে যায়, আর সেই নারকেল দিয়ে কিছু এই টাইপের পিঠা আবারও তৈরি করে ফেলি তেলে ভাজার জন্য। এটা কিন্তু তেলে ভেজে খেতেও বেশ মজা লাগে। এটা মাংস দিয়েও তৈরি করা যায়, নারকেল এবং আমরা সবজি দিয়েও তৈরি করেছি। বাসায় যেহেতু সবাই আছে এই কারণেই কিন্তু একসাথে আমরা যখনই হই তখনই ভালো মন্দ কিছু একটা রান্না করা হয়। আজকে যেহেতু সবাই আবারও একসাথে, তাই সবার জন্য মিলেই পিঠা তৈরি করা হচ্ছে। আর পিঠা জিনিসটা না এরকমই যে একা একা পিঠা খাওয়া যায় না, পরিবারের সবাইকে সাথে নিয়ে পিঠা খেতে কিন্তু বেশি ভালো লাগে। পিঠা জিনিসটা যখনই তৈরি করা হয় না, এটার সাথে না অনেক কিছু কাজ করে। যেমন একটা সময় ছিল আমরা নানি বাড়ি গিয়ে পিঠা খেতাম, আবার দেখা যায় যাদের হচ্ছে পিঠা বানানোর মানুষ নাই বা মা নেই যাদের, তারা কিন্তু আসলে এইরকম পিঠা খেতে পারে না। আবার অন্যদিকে দেখা যায় যে শহরে অনেকেই আছে যে বাসায় আসলে ভালোভাবে পারফেক্ট একটা পিঠাও তৈরি করতে পারে না। তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা বাহির থেকে পিঠা কিনে খায়। শীতকালের এই পিঠার সাথে না আমার মনে হয় অনেকেরই অনেক ইমোশন জড়িয়ে আছে। এদিকে আমার ভাই গিয়েছিল সুপার শপে, আর সুপার শপে গেলে মনে হয় অনেক কিছুই কিনতে ইচ্ছা করে। এত সবকিছু সুন্দর করে সাজানো থাকে, অনেক সময় দরকার না হলেও মনে হয় যে এই জিনিসটা নিয়ে যায়। ওইখানে গেলে সব থেকে বেশি টাকা খরচ হয়, কারণ প্রয়োজন ছাড়াও আমরা অত্যাধিক জিনিস কিনে ফেলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই মিনি ভ্লগ। কেমন লেগেছে সবার কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।